হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত আমার নতুন ভিডিওতে। সো আজকের ভিডিও টপিক হলো যে হাউ টু পেইন্ট আ ওয়াটারমেলন উইথ ওয়াটার কালার। তো কালার করার আগে আমরা ঝটপট ড্রয়িংটা দেখে নিই কীভাবে ড্রয়িংটা করতে হবে। সো আমি এখানে প্রত্যেকটা ওয়াটারমেলনের শেপটা ব্লকের মাধ্যমে ড্রয়িং করে নিচ্ছি, যাতে আমরা ড্রয়িংটা খুব তাড়াতাড়ি করতে পারি। এবং যে কোনো ড্রয়িং যদি আমরা ব্লকের মাধ্যমে করি তাহলে সেটা খুব ইজি এবং তাড়াতাড়ি কাজ হয়ে যায়। আমিও ঠিক সেইভাবেই ড্রয়িংটাকে করছি। আর হ্যাঁ, তোমাদের যদি ব্লকের মাধ্যমে কীভাবে ড্রয়িং করতে হয় সেটা জানতে হয়, তাহলে আমাকে কমেন্টে জানাও ড্রয়িং লিখে। তাহলে আমি তোমাদের জন্য একটি ড্রয়িংয়ের ওপর ডেডিকেটেড একটা ভিডিও নিয়ে আসবো। সো এরপর আমি কালার করা শুরু করছি। এখানে আমি দুটো কালার ইউজ করেছি, একটি হচ্ছে রেড আর একটি হচ্ছে গ্রিন। সো এখানে আমি আগেই বলে রাখি যে রেড হচ্ছে একটি ওয়ার্ম কালার আর গ্রিন হচ্ছে একটি কুল কালারের মধ্যে পড়ে। আর হ্যাঁ, রেডের জন্য আমি এখানে রোজ মেটালিক আর স্কারলেটের ইউজ করেছি। তোমরা এখানে ক্রিমসন বা ভার্মিলিয়নও ইউজ করতে পারো। আর হ্যাঁ, গ্রিনের জন্য আমি এখানে অলিভ গ্রিনের ইউজ করেছি, তোমরা যে কোনো গ্রিন ইউজ করতেই পারো। সো তোমরা দেখতেই পাচ্ছ যে ফার্স্ট ওয়াটারমেলনটা আমি লাইট করেছি ওপরে পার্টটা কিছুটা, এবং আস্তে আস্তে ওয়াশের মাধ্যমে আমি কালারটাকে নিচে নামাচ্ছি। হ্যাঁ, কিছু কিছু জায়গায় কালারের ডেপথ বোঝানোর জন্য আমি ওয়েট অন ওয়েট প্রসেসে কালার কনসিস্টেন্সিটাকে একটুখানি বাড়িয়েছি, যাতে ভলিউমটা ভালো করে ক্রিয়েট হয়। এরপর আমি সেকেন্ড ওয়াটারমেলনটা কালার করা শুরু করলাম। সব সময়ের মতন আমি ওপর থেকে কালারটা শুরু করছি। এর জন্য আমি অলিভ গ্রিনের সাথে কিছুটা লেমন ইয়েলো মিক্স করে ইউজ করছি, যাতে একটা লাইট টোন আমি ক্রিয়েট করতে পারি। তারপর কিছুটা ডার্ক গ্রিন ওয়েট অন ওয়েট প্রসেস আমি সেখানে ইউজ করলাম, এবং সেমভাবেই আমরা রেডটাকে দেওয়া শুরু করছি। এখানে আমি রেডের জন্য দুটো রেড ইউজ করেছি, আগেই বলেছি। তো তোমরা যে কোনো রেড ইউজ করতেই পারো। এবং কিছু কিছু জায়গায় ওয়েট অন ওয়েট প্রসেসেই আমি ভলিউম ক্রিয়েট করার জন্য আমি বার্ন সিয়েনা রেড অ্যান্ড ব্লু মিক্স করে একটি ডার্ক টোন আমি ওয়েট অন ওয়েট প্রসেসে ইউজ করেছি, যাতে একটা সুন্দর একটা ভলিউম ক্রিয়েট করা যায়। ঠিক এইভাবে আমি পুরো ওয়াশটাকে কমপ্লিট করলাম। তোমরা এইভাবে করতে পারো, এবং তোমরা ডার্কের জন্য বা শ্যাডোর জন্য যে কোনো ডার্ক কালার বা ব্ল্যাক কালার ইউজ করতেই পারো।
সো ভিডিওটা ভালো লেগে থাকলে তোমার আর্টিস্ট বন্ধুদের সাথে এটা শেয়ার করো, এবং আরও এরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।